সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর কারওয়ান বাজার থেকে। আমরা ঠিক পেট্রো বাংলা ভবনের সামনেই আছি। বাম পাশে পেট্রো বাংলা ভবন এবং ডান পাশে যে প্রাচীরটি দেখছেন এটি প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বাইরে থেকে দেখা যাচ্ছে। আমরা ফুটপাথ দিয়ে যাচ্ছি বেসিক্যালি। তো আমরা আপনাদেরকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নির্মাণ কাজ চলছে বর্তমানে কারওয়ান বাজার হাতিরঝিল অংশ থেকে শুরু করে মানিকনগরের আগ পর্যন্ত অর্থাৎ সবুজবাগ পর্যন্ত সেই জায়গাগুলো যে আমরা আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখিয়েছি, তবে উপর থেকে দেখালেও নিচেও কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ চলছে, যেটি আসলে ড্রোন থেকে অনেক সময় দেখা যায় না। নিচের পরিবর্তনগুলো ঠিকভাবে ফুটে ওঠে না, যেহেতু বিশাল বড় একটি অবকাঠামো। তো সেজন্য আপনাদেরকে আজকে আমি বিশেষ করে এই প্রকল্পের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে প্রকল্পের কাজ চলছে এখানে বর্তমানে, সেগুলো আসলে নিচ থেকে একটু দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে। তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আপনাদেরকে তো ড্রোনের মাধ্যমে যে দৃশ্য ধারণগুলো করা হয় সেটার নিয়মিত আপডেট দেওয়া হয়। তার পাশাপাশি এখন আমরা ভেবেছি যে আপনাদেরকে নিচেও আসলে দেখাবো মাঝে মধ্যে, তাহলে আপনারা পরিবর্তনটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমরা টিসিবি ভবনের সামনে আছি, কারওয়ান বাজার। সামনে কারওয়ান বাজার মাছের আড়ত, এবং এই যে ফ্লাইওভারটি দেখছেন এটি আসলে মগবাজার 7 রাস্তার দিক থেকে এসেছে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার, তারপরেই কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে মূল উড়াল সড়কটি সেটা দেখা যাচ্ছে। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক নিয়মিত আমার এই ভিডিও দেখে থাকেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আমি রিকোয়েস্ট করব, যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে ভিডিও দেখছেন কিংবা অনেক দিন থেকে দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা বিভিন্ন ধরনের নতুন নতুন মেগা প্রজেক্টগুলোর আপডেট পাবেন। মৎস্য আড়তের সামনে বিশেষ করে সকালবেলা ভোরবেলা দেখা যায় যে এখানে অসংখ্য মাছ ব্যবসায়ী, খুচরা এবং পাইকারি ব্যবসায়ী সারা দেশ থেকে আসেন মাছগুলো বেচা বিক্রির জন্য। ভিড় লেগে থাকে সামনে এই মৎস্য আড়তগুলো, তাদের কার্যক্রমগুলো আসলে বেলা বাড়ার সাথে সাথে কমে যায়। আমরা এদিকে দেখতে দেখতে চলেও এসেছি কারওয়ান বাজার রেল গেটের এখানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন এবং র্যাম্পগুলো দেখা যাচ্ছে দৃশ্যমান হয়েছে। এবং ফ্লাইওভারও দেখতে পাচ্ছেন আপনারা, এই সেই ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ে সব কিছু মিলে এই জায়গাটি এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নেমে এসেছে মূল এক্সপ্রেসওয়ে থেকে। তার পাশেই এফডিসি গেট, নতুন গেট। এই এফডিসি গেটটা অনেকটা র্যাম্পের জন্য আড়াল হয়ে গেছে, ঠিকভাবে এখান থেকে যাতায়াত করার সময় দেখা যায় না। এই হচ্ছে রেল লাইন। আমরা আপনাদেরকে মূলত এখান থেকেই এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের চিত্রগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক। এই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিশাল যে উড়াল সড়কটি, তার নিচে রেল লাইন বরাবর চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে র্যাম্প নির্মাণেরও কাজ চলছে, বেশ কিছু র্যাম্প তৈরি হচ্ছে এখানে, অনেক কয়েকটি র্যাম্প। আর এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কিন্তু বিমানবন্দর 3য় টার্মিনালের সামনে থেকে ম্যাক্সিমাম জায়গায় ভাবে কিন্তু রেল লাইনের উপর দিয়ে এসেছে। সুপ্রিয় দর্শক, কারওয়ান বাজার যেই রেলগেট আছে এখানে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন দেখছেন তার পাশে কিন্তু এদিকে এই র্যাম্পগুলো চলে গেছে। এগুলো মূলত এই সোনারগাঁ হোটেলের পেছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে একবার পান্থকুঞ্জ পার্কের দিকে চলে গেছে। এদিকে ব্যাপক আকারে এখন এই র্যাম্পগুলো নির্মাণের কাজ চলছে। তো আমরা আপনাদেরকে এখন এদিক থেকে মগবাজারের দিকে নিয়ে যাব, আসলে দেখাবো কী কী পরিবর্তন হয়েছে নিচ থেকে। মূলত এই দিক দিয়ে এখন আপাতত কিছু যান চলাচল করতে পারছে নির্মাণ এরিয়ার সাইড দিয়ে আর কি। মোটামুটি মাঝে মাঝে কাজ যখন চলে তখন কিন্তু আবার রাস্তাটি বন্ধও হয়ে যায়। বাম পাশে রেল লাইন আপনারা দেখতে পাচ্ছেন।
আমরা এদিক দিয়ে রেল লাইনে চলে যাব বেসিক্যালি। আপনারা দেখতে পাচ্ছেন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচেই আরও একটি র্যাম্প যুক্ত হয়েছে। রেল লাইন, তার উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প, তার উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন। এই হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশ, যেটা আসলে রেল লাইনের সাথে সাথে সমান্তরালে গেছে। এবং এই র্যাম্পটি হাতিরঝিল থেকে পান্থকুঞ্জের দিকে চলে যাবে, বিশাল প্রশস্ত। রেলগেট ফেলে এখন সামনে এদিকে চলে যাব, মূলত এই রেল লাইনের ধার দিয়ে। এটা হচ্ছে মগবাজারের দিকে, এবং এদিকে দেখতে পাচ্ছেন যে কয়েকটি র্যাম্প তৈরির কাজ বেশ জোরে সোরে চলছে, দৃশ্যমান হতে শুরু করেছে বিশাল বড় এলাকা জুড়ে। ঢাকার অন্যতম ব্যস্ত রেলপথ, এদিক দিয়ে কিন্তু কিছুক্ষণ পর পরই আসলে ট্রেন চলাচল করে। আর যখন ট্রেনগুলো চলাচল করে তখন কিন্তু বিভিন্ন ক্রসিংয়ে যানবাহনগুলো দাঁড়িয়ে যায়। ঢাকা শহরের মূল সেন্টার দিয়ে এই রেল লাইনটি যাওয়ার কারণে অনেক সময় কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। টিটিপাড়া আন্ডারপাসের মতো যদি এই রেল ক্রসিংগুলো তৈরি করা যেত, তাহলে হয়তো আর এভাবে ঘন্টার পর ঘন্টা যানবাহনগুলো দাঁড়িয়ে থাকতো না ট্রেন আসার জন্য। ডান পাশে দুটি র্যাম্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই এলাকাটাতে 5টি, মানে এই পয়েন্টে 5টি র্যাম্প থাকবে, এবং এত জটিল, দীর্ঘ, পেঁচানো যে এগুলোর কাজ চলছে এখনও কিন্তু আমরা ঠিকভাবে বুঝতে পারছি না, দৃশ্যমান না যে কোনটা কোথায় গিয়ে উঠবে, কোনটা নামবে। এগুলো এত জটিল এবং পেঁচানো। এইদিকে দেখতে পাচ্ছেন র্যাম্পগুলো, এই দুটি র্যাম্প একবারে এখানে এই মগবাজার রেলগেটের এলাকায় এখানে এসে আসলে মূল যে লাইনটি আছে উড়াল সড়কের, সেখানে যুক্ত হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই দুটি এক্সপ্রেসওয়ের নির্মাণের মধ্যে কিন্তু বেশ কিছু তফাৎ আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, যেটি বলা চলে একবারে বনানীতে যখন এসেছে আর কি বিমানবন্দর থেকে, তারপর থেকে তার মূল চ্যালেঞ্জটি শুরু হয়েছে। কারণ এদিকে ঘন বসতিপূর্ণ এলাকা, যেমন এই জায়গাগুলোতে আসলে এই কাজগুলো করা ভেরি টাফ চ্যালেঞ্জ, জায়গাও নেই, জায়গাগুলোকে বের করে নিতে হয়েছে। সব মিলিয়ে আসলে এখানে এই কারণে হয়তো বা একটু সময়ও বেশি লেগে যাচ্ছে। এবং নির্মাণের দিক দিয়ে কর্মী সংখ্যার উপস্থিতি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যত বেশি আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এত বেশি দেখি না। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদেরকে যে এভাবে দেখাচ্ছি এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে, এটারও কি মাঝে মাঝে আমরা আপডেট দিতে পারি কি না জানাবেন অবশ্যই। আমরা একবারে মগবাজার যে রেলগেট আছে এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন মগবাজার রেল ক্রসিং, এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে একদিকে ক্রস বার পড়ে গেছে, এখনই কিছুক্ষণের মধ্যে একটি রেল এদিক দিয়ে যাবে। এটা যখনই এখানে আসি আমি, খুব দ্রুত অল্প সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে একটা ট্রেন যাতায়াত করতে দেখা যায়। আর সত্যি কথা বলতে কি, টিটিপাড়া রেল আন্ডারপাস যেরকম আছে, এই মগবাজার, মালিবাগ এই জায়গাগুলোতে এই ধরনের রেল আন্ডারপাস হওয়াটা খুবই প্রয়োজনীয়। যদিও এই জায়গাগুলোতে আসলে সে ধরনের জায়গা নেই, স্পেস নেই, চারপাশে ভবন, অবকাঠামো, এই জায়গাটাতে জায়গা অনেক কম। তো আমরা এখন এদিক থেকে মালিবাগের দিকে এগিয়ে যাব প্রিয় দর্শক। এখানে আপনারা দেখতে পাবেন যে এই এক্সপ্রেসওয়েটি কত বিশাল এবং ব্যাপক। দেখুন এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তের পিলারগুলোর দূরত্ব কত বড়, এবং তার নিচ দিয়ে রেল লাইন আছে, পাশে এইগুলো একটু ফাঁকা জায়গা আছে। এগুলো হয়তো বা পরবর্তীতে এখানে কিছু রাস্তাও নির্মাণ করা হতে পারে, বিউটিফিকেশনের জন্য কিছু খেলাধুলার ছোটো স্পেসও তৈরি হতে পারে। এটি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনও এই বিউটিফিকেশনগুলো করার ব্যাপারে পরিকল্পনা নিতে পারে, এর আগে কিছু নিউজ হয়েছিল এ বিষয়ে। এটা হচ্ছে বড় মগবাজার রেলগেট এলাকা, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটিতেও কিন্তু ব্যাপক আকারে এই নির্মাণ কাজ এগিয়ে গেছে। আমরা একবারে চলে এসেছি মালিবাগের কাছাকাছি, দেখতে কাছেই লাগে বাট কিন্তু অনেক দূর এখনও। এই যে পিয়ারগুলো আছে, পিয়ার বা পিলার যেটি বলেন না কেন, পিলারগুলো কিন্তু দুপাশে অনেক প্রশস্ত এলাকা নিয়ে, এবং এই যে মূল অবকাঠামোটি
এক্সপ্রেসওয়ে, এটি কিন্তু একবারে মগবাজার থেকে শুরু হয়ে মালিবাগ রেলগেট যে আছে ও পর্যন্ত চলে গেছে। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন দেখুন আপনারা। এই যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কিন্তু একইভাবে প্রশস্ততা অনুসরণ করে এগিয়ে যাচ্ছে, কিন্তু সামনে একটি জায়গায় দেখা যায় যে একটু ফাঁকা আছে। প্রিয় দর্শক, এখানে আপনারা যে জায়গাটি দেখছেন এই জায়গাটিতে আসলে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল যে উড়াল সড়কটি সেটি কিন্তু অন্যান্য জায়গার মতো একটু প্রশস্ত কম। আর নিচে দেখছেন যে একটি জায়গা যেখানে গাছও আছে, বাউন্ডারিও আছে, হালকা কিছু অবকাঠামো দেখা যাচ্ছে। মূলত এই জায়গাটি এখনও ভূমি জটিলতার কারণে এই জায়গাটি অধিগ্রহণের সমস্যার কারণে কিন্তু আপনারা পুরো এই যে এলিভেটেড এক্সপ্রেসের উড়াল সড়কটি সেটি পুরো এখানে দৃশ্যমান দেখা যাচ্ছে না, যদিও এর পরে এবং আগে দুদিকে প্রশস্ত হয়ে এসেছে। এই জায়গায় এসে একটু সরু হয়ে গেছে। ঢাকার বুক চিরে বিশাল বড় একটি সড়ক যাচ্ছে এবং এই সড়কটি ব্যবহার করে কিন্তু ঢাকার যানজট কাউকে ফেস করতে হবে না। বিশেষ করে চট্টগ্রামের দিকে যারা চলে যাবেন কিংবা উত্তরবঙ্গের দিকে যারা যাবেন তারা এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে আগামী দিনে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে গেলে তারা একেবারে বাইপাইল ইপিজেড এলাকায় গিয়ে নামতে পারবেন। বিশাল বড় এটি সুবিধা হবে, সময় বাঁচবে, দ্রুত যানবাহন মালামাল পারাপার হওয়ার একটি সুযোগ তৈরি হবে। আমরা ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডেন্টাল ইউনিটের এখানে চলে এসেছি। এখানে একটি রেল ক্রসিং আছে, এরপরে কিন্তু মালিবাগ রেলগেট সামনেই। আপনাদেরকে মূলত এভাবে হেঁটে হেঁটেই আসলে এই প্রকল্প এলাকাটি ঘুরে দেখাতে হচ্ছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলার মাঝে কিন্তু সেদিক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলার একটা সুযোগ আছে, সে কারণে আপনাদেরকে রানিং শটগুলো আরও দ্রুত দেখানো যায়, কিন্তু এখানে হেঁটে হেঁটে দেখাতে হচ্ছে। এবং এখানে যেই স্প্যানগুলো বসেছে অর্থাৎ টি গার্ডারগুলো যেগুলো বসেছে সেই টি গার্ডারগুলো কিন্তু একবারে রিসেন্টলি বসা, যে কারণে এখন কিন্তু ঢালাই চলছে। ওদিকে যেমন আসলে এই পুরোটার ঢালাই হয়ে গিয়েছিল, এখানে কিন্তু দেখেন যে ছাদের দিকে দেখা যাচ্ছে কিছুটা ফাঁকা সবুজ রঙের কিছু ফাঁকা অংশ দেখা যাচ্ছে। এগুলোতে কিন্তু এখন এই রড বাইন্ডিং এবং ঢালাইগুলো চলছে। এগুলো টি গার্ডারগুলোকে একবারে পুরোপুরি এইটার সাথে জয়েন করার জন্য এগুলো খুব রিসেন্টলি বসেছে। মালিবাগ রেলগেট যে আছে সেই রেলগেটের উপরে যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারকেও অতিক্রম করেছে এবং আস্তে আস্তে এটি এখন খিলগাঁয়ের দিকে এগিয়ে যাবে এবং ও প্রান্তের এক একটা পিলার ক্যাপ এগুলো প্রস্তুত করা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গাড়ার উত্তোলন করার জন্য। ক্রেনটিও এগিয়ে আসছে মালিবাগ ফ্লাইওভার এর উপর দিয়ে। ইতিমধ্যে আরও কয়েকটি পিলারের উপর গার্ডার তোলার প্রস্তুতি শেষ হয়েছে, এখন শুধু এগিয়ে যাওয়ার পালা। আমরা আছি মালিবাগ রেলগেটে। এটি একটি অন্যতম ব্যস্ততম পয়েন্ট যেখানে ট্রেন চলাচল করলে গাড়িগুলোকে থেমে যেতে হয়, কিন্তু আমি অন্যান্য সময় দেখি যে এদিক দিয়ে প্রচুর ট্রেন চলাচল করে এবং সিগন্যাল পড়ে, কিন্তু আজকে আপনাদেরকে যখন এদিক দিয়ে দেখানোর জন্য ভিডিও করছি তখন কিন্তু আজকে পেলাম না। এছাড়া এদিক দিয়ে প্রচুর পরিমাণে ট্রেন কিছুক্ষণ পর পরে যাতায়াত করে। এবার মনে হয় আপনাদেরকে ট্রেন দেখাতে পারবো, বলতে না বলতেই কিন্তু ট্রেন অলরেডি চলে আসছে। এখানে কিছু রেল লাইনের কাজও করা হচ্ছে, নতুন রেল লাইন বসানোর। বিশাল লম্বা ট্রেন, শেষই হচ্ছে না। চট্টগ্রাম থেকে আসছে এই ট্রেনটি, সুবর্ণ এক্সপ্রেস। বিশাল লম্বা ট্রেন, অনেকগুলো তাদের বগি। এইমাত্র শেষ হচ্ছে ট্রেন। ইতিমধ্যে এই যে পিলারগুলোর উপরে ক্যাপ বসানো হয়েছে অর্থাৎ ডাবল পিলারগুলো দেখছেন, এগুলো এখানে একবারে 460 নাম্বার পিলার পর্যন্ত প্রস্তুত হয়েছে। বাকি দুটার মধ্যে এখনও কিছু ঢালাই কাজ চলছে, বাকিগুলো হয়ে গেছে। এগুলো খুব দ্রুত হয়ে যাবে আস্তে আস্তে। তো আমরা এই মালিবাগ যে ফ্লাইওভারটি আছে এখান থেকে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি পিলারের মাধ্যমে এখন খিলগাঁ খিদমা হাসপাতালের দিকে এগিয়ে গেছে।
এদিকে এখন মূলত পিলার উত্তোলনের কাজগুলোই চলছে, কারণ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটিকে এগিয়ে নেওয়ার জন্য পিলার প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আমরা খিলগাঁও ফ্লাইওভারের আগে অর্থাৎ খিদমা হাসপাতাল আগ পর্যন্ত পিলার উত্তোলনের কাজগুলো মূলত দেখতে পাবো এই রেল লাইন বরাবর। বিশাল বিশাল বড় বড় নির্মাণ সামগ্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরির জন্য ব্যবহার হচ্ছে। আমরা এখন এদিকে যাব বেসিক্যালি। এখানে সবচেয়ে বড় যে টাওয়ারটি আছে টিএ টাওয়ার, সেটি তৈরি হবে মূলত। আর এখানে ছবিটা দেখছেন যে ভবনটা কীরকম হবে, এই কনস্ট্রাকশন ইয়ার্ডের কাজ চলছে বিশাল বড় এভাবে বাউন্ডারি দিয়ে। এবং এই টিএ টাওয়ারটি 45 তলা বিশিষ্ট হবে। চমৎকারভাবে হয়তো এটাই যখন নির্মাণ হবে তখন এখানকার দৃশ্যপটটা পরিবর্তন হয়ে যাবে। বাম পাশে এদিকে হচ্ছে টিএ টাওয়ার 45 তলা বিশিষ্ট, এবং ডান পাশে এদিকে তার সামনেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার লাইন। দুটোর সমন্বয়ে ঘটবে আগামী দিনে আধুনিক ঢাকা, চমৎকার ঢাকার একটি প্রতিচ্ছবি ফুটে উঠবে আশা করছি আমরা। ওর এখানে আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলার দৃশ্যমান হয়েছে। এদিকে যাত্রাবাড়ির দিকে চলে যাবে এই মেট্রো এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি। খিলগাঁও ফ্লাইওভার সামনে, সেখান থেকে মূলত পিলারগুলো উঠেছে। তার আগ থেকে খিলগাঁও খিদমা হাসপাতাল পর্যন্ত এই জায়গায় কাজ এখনও শুরু হয়নি। দেখতে পাচ্ছেন এখানে এই খিলগাঁও ফ্লাইওভারে একটি অংশ এদিকে নেমেছে বাসাপুর দিকে, আর এখান থেকেই এই পিলারগুলোকে দেখা যাচ্ছে। এগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার, বেশ কয়েকটি বড় বড় পিলার উঠেছে। পিলারগুলোর এখন পিলার ক্যাপ তৈরির কাজও চলছে। এদিক দিয়ে লাইনটি কমলাপুর অংশ পর্যন্ত, কমলাপুর ডিপো পর্যন্ত দৃশ্যমান হয়েছে। কাজ শুরু হয়েছে পিলার উত্তোলনের জন্য। মানিকনগর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এই অংশের কাজ বাকি আছে। আমরা আশা করছি খুব দ্রুত এদিকে কাজ এগিয়ে যাবে এবং এলিভেটেড এক্সপ্রেসের সর্বশেষ গন্তব্য যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত চলে যাবে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের কাজের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছি পুরো প্রকল্প এলাকা ঘুরে। আজকের ভিডিও আমরা এই বাসাবো থেকেই শেষ করছি, কারণ এরপরে সবুজবাগ এবং কমলাপুর কন্টেইনার ডিপোর পাশে যে জায়গাগুলোতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয়েছে সেখানে খুব সীমিত পরিসরে, সেজন্য আমরা আজকে আপনাদেরকে এই পর্যন্তই ঘুরে দেখালাম। ভিডিও শেষ করার আগে নতুন কোনো দর্শক যদি থেকে থাকেন, এই চ্যানেলে ভিডিও দেখে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।